হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে যেই প্রশ্নগুলি শেয়ার করব সেই প্রশ্নগুলি ক্লাস 11-এ অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টার দেবে তাদের চ্যাপ্টার 2 যে আছে সেই চ্যাপ্টার 2 এর থেকে। তো চ্যাপ্টার 2-তে রয়েছে আজকে শিক্ষার লক্ষ্য, এইমস অফ এডুকেশন। চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে প্রাচীনকালে শিক্ষার লক্ষ্য ছিল অপশান এ একমুখী, অপশান বি দ্বিমুখী, অপশান সি হচ্ছে বহুমুখী। উত্তর হবে একমুখী। 2 নম্বর বলছে রুশোর সময়কালে শিক্ষার লক্ষ্য ছিল অপশান এ একমুখী, অপশান বি দ্বিমুখী, অপশান সি হচ্ছে বহুমুখী। উত্তর হবে দ্বিমুখী। 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আধুনিক কালে শিক্ষার লক্ষ্য হলো একমুখী, দ্বিমুখী না বহুমুখী। উত্তরটা হবে হচ্ছে বহুমুখী। 4 নম্বর বলছে আদিম যুগে মানুষের শিক্ষার লক্ষ্য কী ছিল? আদিম যুগে মানুষের শিক্ষার লক্ষ্য ছিল খাদ্য সংগ্রহ ও নিরাপত্তা বা নিরাপদ আশ্রয় খোঁজা। 5 নম্বর বলছে আদি বৈদিক যুগে শিক্ষার লক্ষ্য কী ছিল? উত্তর হবে মোক্ষ বা মুক্তি লাভ অর্থাৎ পরম ব্রহ্মের উপলব্ধি। 6 নম্বর বলছে উপনিষদের যুগে শিক্ষার লক্ষ্য কী ছিল? মোক্ষ বা মুক্তি লাভ। 7 নম্বর বলছে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার লক্ষ্য কী ছিল? আত্মার বন্ধন মোচন করে মানুষের মুক্তি লাভ। 8 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পরাবিদ্যা কী? পরাবিদ্যা হচ্ছে আত্ম উপলব্ধির জন্য শিক্ষা। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে অপরাবিদ্যা কী? পার্থিব্য অন্যান্য বিষয়ের জ্ঞান। 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে বৌদ্ধ যুগে শিক্ষার লক্ষ্য ছিল নির্বাণ লাভ। 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে অষ্টাঙ্গিক মার্গের কথা কোন শাস্ত্রে বলা হয়েছে? বৌদ্ধ শাস্ত্রে। আচ্ছা, 12 নম্বর প্রশ্নে বলছে পঞ্চশীল নীতির কথা কোন শাস্ত্রে বলা হয়েছে? বৌদ্ধ শাস্ত্রে। বলছে 13 নম্বর পঞ্চশীল নীতিতে শিক্ষার্থীকে কি শেখানো হতো? শিক্ষার্থীকে শেখানো হতো এই পঞ্চশীলে যে চুরি না করা, মিথ্যা কথা না বলা, অন্যায় ও অভদ্র আচরণ না করা, ধৈর্যহীন না হওয়া, আর হচ্ছে জীব হিংসা না করা। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে প্রাচীন চীন দেশের শিক্ষার লক্ষ্য কী ছিল? পুরনো রীতিনীতি ও প্রবাদগুলি নিয়ে চর্চা করা। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাচীন গ্রিস দেশের মানে এথেন্সের শিক্ষার লক্ষ্য কী ছিল? শিক্ষার্থীর মধ্যে চরিত্র গঠন, সুনাগরিকত্ব অর্জন ও ব্যক্তিসত্তার বিকাশ ঘটানো। 16 নম্বর বলা হয়েছে স্পার্টার শিক্ষার লক্ষ্য কী ছিল? রাষ্ট্রের স্বার্থে উপযুক্ত সৈনিক তৈরি করা। 17 নম্বর বলছে রোমের শিক্ষার লক্ষ্য কী ছিল? শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনার বিকাশ সাধন, নৈতিক চরিত্র গঠন ও সুনাগরিকত্ব অর্জন। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে ইসলাম যুগের শিক্ষার লক্ষ্য কী ছিল? ধর্মীয় ও নৈতিক চরিত্র অর্জন করা। 19 নম্বরে বলছে ড্যাশ এর পর থেকে শিক্ষাক্ষেত্রে আধুনিক যুগে শুরু হয়, রুশোর পর থেকে। 20 নম্বর বলছে রুশোর মানসপুত্র ছিল এমিল। বলছে 21 নম্বর আধুনিক যুগে শিক্ষার লক্ষ্য কী? শিশুকেন্দ্রিকতা বা শিশুকেন্দ্রিক। 22-এ বলা হয়েছে যে কোন পাশ্চাত্য দার্শনিক শ্রেণীহীন সমাজ মানে ক্লাসলেস সোসাইটির কথা বলেন? কার্ল মার্কস। 23 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ভারতীয় শিক্ষাবিদ মনুষ্যতত্ত্বের শিক্ষার কথা বা ম্যান মেকিং এডুকেশনের কথা বলেছেন? স্বামী বিবেকানন্দ। 24 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, কথাটি কে বলেছেন? স্বামী বিবেকানন্দ। 25 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যক্তির অন্তঃসত্ত্বার পরিপূর্ণ বিকাশ সাধন হলো শিক্ষা। শিক্ষার লক্ষ্য হিসাবে এই উক্তিটিকা স্বামী বিবেকানন্দের। মানে এই যে 24 নম্বর প্রশ্নটা এটা ইংরেজিতে লেখা আর 25 নম্বরটা একই প্রশ্নে বাংলাতে লেখা। 26-এ বলা হচ্ছে ভাববাদ মানে আইডিয়ালিজমের মতে শিক্ষার লক্ষ্য কী ছিল? শিক্ষার্থীর আত্ম উপলব্ধি ঘটানো। 27 নম্বর প্রশ্নে বলছে কয়েকজন ভাববাদী দার্শনিকের নাম লেখো। প্লেটো, কান্ট, হেগেল, ফ্রয়েবেল, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, গান্ধীজি প্রমুখ এরা ছিলেন ভাববাদী দার্শনিক। আচ্ছা, 28 নম্বর বলছে প্রকৃতিবাদ বা ন্যাচারালিজমের মতে শিক্ষার লক্ষ্য কী? শিশুকে তার নিজের প্রকৃতি অনুযায়ী বিকশিত করে তোলা। 29 নম্বর বলছে কয়েকজন প্রকৃতিবাদী দার্শনিকের নাম লেখো। রুশো, ফ্রয়েবেল, অ্যারিস্টটল, হবস, লক, রবীন্দ্রনাথ প্রমুখ। 30 নম্বর বলছে প্রকৃতবাদ কত প্রকার ও কী কী? প্রকৃতবাদ 3 প্রকার। জড় প্রকৃতবাদ মানে ফিজিক্যাল ন্যাচারালিজম অর ম্যাটেরিয়ালিজম, যান্ত্রিক প্রকৃতবাদ মেকানিক্যাল ন্যাচারালিজম, জৈবিক প্রকৃতিবাদ মানে বায়োলজিক্যাল ন্যাচারালিজম। 31 নম্বর বলছে প্রয়োগবাদী বা প্র্যাগমাটিজমের মতো শিক্ষার লক্ষ্য কী? সময় ও মানুষের প্রয়োজনীয়তার সঙ্গে সঙ্গে শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল। 32-এ বলছে কয়েকজন প্রয়োগবাদী দার্শনিকের নাম লেখো। জন ডিউই, কিলপ্যাট্রিক, উইলিয়াম জেমস প্রমুখ। বলছে এক্সপেরিমেন্টাল প্র্যাগমাটিজমের মূল ভিত্তি কী? মানে পরীক্ষামূলক পদ্ধতি। মানে প্রয়োগবাদীরা মনে করেন কোনো সত্যই সর্বশেষ বা চিরন্তন নয়। আচ্ছা, 34 নম্বর বলছে লার্নিং টু বি কোন কমিশনে বলা হয়েছে? ডেলস কমিশনে বলা হয়েছে।
তো এই ছিল আমাদের আজকের প্রশ্ন। তো প্রশ্নগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্প হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এবং একটি লাইক করে দেবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে ভুলবে না। থ্যাংক ইউ, টাটা।